আপনি কি হাই ব্লাড প্রেসারের সমস্যাতে ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘকাল ধরে নানান রকমের অ্যারোবিক এক্সারসাইজ যেমন দ্রুত হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা সাঁতার কাটা এই ধরনের নানান কার্যকলাপকেই আমাদের হাই ব্লাড প্রেসার কমানোর জন্য সর্বোত্তম বলে বিবেচিত হতো। কিন্তু গ্রোয়িং এভিডেন্সে দেখা গেছে স্ট্রেংথ ট্রেনিং আমাদের হাই ব্লাড প্রেসারকে কমাতে বেশ কার্যকরী। এর মধ্যে আইসোমেট্রিক মাসল ওয়ার্ক অর্থাৎ কোনো মুভমেন্ট না করে আমাদের মাসেলের কন্ট্রাকশন করানো বা স্ট্যাটিক ব্যায়াম আমাদের হাই ব্লাড প্রেসারকে কমাতে বেশ কাজে লাগে। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ আইসোমেট্রিক বা স্ট্যাটিক ব্যায়াম যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার হাই ব্লাড প্রেসারকে কমাতে পারবেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারবেন। প্রথম আইসোমেট্রিক এক্সারসাইজ প্লাঙ্ক কিভাবে করবেন? এইভাবে উপরে শুবেন, দুটি হাতকে এভাবে সামনে রাখবেন, এরপর হাতে এবং পায়ের আঙ্গুলে ভর দিয়ে গোটা শরীরকে উপরে তুলবেন, সোজা করে ধরে রাখবেন, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে থাকবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার হাতে এবং পায়ের আঙ্গুলে ভর দিয়ে গোটা শরীরকে উপরে তুলবেন, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। আপনি যদি এই পজিশনে 30 সেকেন্ড থাকতে পারেন তাহলে আপনি এই ব্যায়ামটি মোট 5 বার অভ্যাস করবেন। তবে আপনি যদি এই পজিশনে হোল্ড করতে না পারেন তাহলে হাঁটু না তুলে হাঁটু এবং হাতে ভর দিয়ে এবং কোমরকে উপরের দিকে তুলে এই পজিশনে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার নামিয়ে দেবেন। আবার হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোমর উপর দিকে তুলে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন শ্বাস প্রশ্বাস যতটা সম্ভব স্বাভাবিক রাখার। দ্বিতীয় ব্যায়াম রিভার্স প্লাঙ্ক কিভাবে করবেন? এভাবে হাতে এবং পায়ে ভর দিয়ে গোটা শরীরকে এই পজিশনে হোল্ড করে থাকবেন, 10 থেকে 15 সেকেন্ড এই পজিশনে হোল্ড করবেন, এরপর আবার বসে যাবেন। আবার একই রকমভাবে ওই হাতে এবং পায়ে ভর দিয়ে এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন এবং ছেড়ে দেবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করার চেষ্টা করবেন। 3 নম্বর ব্যায়াম, এইভাবে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত সাইডে রাখবেন, এরপর কোমরকে উপর দিকে তুলে এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার কোমর উপরের দিকে তুলবেন, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, এরপর নামিয়ে দেবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, আপনি এইভাবে পা মিলে বসবেন, এরপর দুটি হাত এবং পাকে এইভাবে সোজা করে উপর দিকে তুলে হোল্ড করার চেষ্টা করবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার দুটি হাত এবং পাকে সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি করার চেষ্টা করবেন। পরবর্তী ব্যায়াম ওয়াল সিট কিভাবে করবেন? এইভাবে দেওয়াল থেকে 1 থেকে 1.5 ফুট দূরত্বে এভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটি পাকে প্যারালাল করে 1 থেকে 1.5 ফুট দূরত্বে রাখবেন, এরপর ধীরে ধীরে আপনি দেওয়ালে সাপোর্ট নেবেন, এরপর ধীরে ধীরে হাফ স্কোয়াটে বসার চেষ্টা করবেন। এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, এরপর ধীরে ধীরে সোজা হয়ে যাবেন। আবার দেওয়ালে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে হাফ স্কোয়াটে বসার চেষ্টা করবেন। আপনি ফিল করতে পারবেন আপনার থাইয়ের সামনের দিকে যেই কোয়াড্রিসেপস মাসল থাকে তাতে কন্ট্রাকশন অনুভব করছেন। এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন,
আবার ধীরে ধীরে সোজা হয়ে যাবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন শ্বাস প্রশ্বাস যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে একটি পা সামনে এবং আরেকটি পা কিছুটা পিছনে রেখে দাঁড়াবেন। এরপর সামনের হাঁটুকে বেন্ড করবেন এবং পিছনের হাঁটুটিকে মেঝেতে ঠেকানোর চেষ্টা করবেন, কিন্তু একটু ফাঁকা রাখবেন। এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন এবং সোজা হয়ে যাবেন। আবার একই রকমভাবে অন্য পাকে সামনে রাখবেন। এরপর একই রকমভাবে সামনের হাঁটুকে বেন্ড করবেন এবং পিছনের পায়ের হাঁটুকে নিচে মেঝেতে ঠেকানোর আগে পর্যন্ত নামাবেন। 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, আবার সোজা হয়ে যাবেন। এইভাবে ডান পা এবং বাঁ পায়ে মোট 10 বার করে ব্যায়ামটি অভ্যাস করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 1 থেকে 2 বার অভ্যাস করতে হবে। এর সঙ্গে আপনি হোল বডি মোবিলিটি ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে পারেন। এর উপর একটি ব্যায়ামের ভিডিও আমি আগেই আমার এই চ্যানেলে আপলোড করেছি এবং আপনার স্ট্রেস কমানোর জন্য ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন এবং এই ব্রিদিং এক্সারসাইজের উপরও একটি ব্যায়ামের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিও দুটি দেখবেন এবং ব্যায়ামগুলি অবশ্যই অভ্যাস করবেন। তবে আপনি যদি হাই ব্লাড প্রেসারের সমস্যাতে ভোগেন তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি মেডিকেশন লাগে তা নেবেন এবং ডায়েট কন্ট্রোল ডাক্তারবাবুর পরামর্শ মতো করবেন এবং অবশ্যই নিয়মিত ব্লাড প্রেসার চেক করাবেন। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।